টাকা পয়সার লোভে আপনি যেন আল্লাহকে ভুলে না যান। যাবেন? আমার এই কোরআন আমার সাথে যাবে, বলি আমিন। আমার মৃত্যুর পরে আমার আল্লাহ, আমার রাসূলই আমার আসল ঠিকানা। আমার মৃত্যুর পরে আমার আল্লাহ আমার আপন, আমার মৃত্যুর পরে আমার রাসূলই আমার আপন। কি এটা কি সবাই স্বীকার করেন? আমি বিশ্বাস করি কবরে আমার আব্বা আমার কোনো কাজে লাগবে না, কবরে আমার মা আমার কোনো কাজে লাগবে না, কবরে আমার দলের আমির আমার কাজে লাগবে না। লাগবে? আমার জন্য কবরে আলো হবে আল্লাহর কোরআন, আমার জন্য কবরে কাজে লাগবে আমার রাসূল, আমার জন্য কবরে কাজে লাগবে আমার আল্লাহ। সুতরাং যেটা অনন্তকালের জন্য বিশাল একটা লম্বা সফর, যেখানে একবার গেলে আর ফিরে আসা যায় না, সেই অনন্তকালের জীবনের জন্য ওই উত্তম সময়টাকে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য গোলামি করব, দাসত্ব করব, হুকুম মানব কার? আল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ বলছেন বালহুম আদল, বরং তারা চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। যারে চোখ দিলাম, যে লোক অন্ধ, এই যে দুনিয়ার আলো দেখতে পাই না, ও বুঝে তার জীবনের কত কথা, কত ব্যথা, কত যন্ত্রণা। যে লোকটা কানে শুনতে পায় না, সে জানে তার মনের মধ্যে কত কষ্ট। যে লোকটা কথা বলতে পারে না, বোবা, সে জানে তার মনের মধ্যে কত কষ্ট। কিন্তু আপনাকে তো আল্লাহ সব দিচ্ছেন, আপনি কোন কাজে লাগাচ্ছেন? আমি কোন কাজে লাগাচ্ছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত আদেশ, তোমার রবের সদর দপ্তর থেকে চূড়ান্ত আইন, শুধুমাত্র কেবলমাত্র তোমরা তার গোলামি করবা, তার বন্দেগী করবা, দাসত্ব করবা, হুকুম মানবা। এই জমিন আল্লাহর, এই পৃথিবী আল্লাহর, আকাশ মণ্ডলী আল্লাহর, নবমণ্ডল ভূমণ্ডল আল্লাহর, পাহাড় পর্বত সমুদ্র মহাসমুদ্র সবকিছু যেহেতু আল্লাহর, আল্লাহর দেওয়ায় জমিনের মধ্যে তোমরা আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম ছাড়া আর কোন হুকুম, কারো বিধান মানতে পারবে না। সিদ্ধান্ত কার? দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহর সিদ্ধান্ত পাল্টাতে চায়, পারবে? পারবে না। এটা হলো একটা বললাম। আর যুবক যারা আছে, তরুণ যারা আছে, আমাদের তরুণদের, যুবকদের এখন রক্ত গরম, ঠিক কিনা বলেন? কথায় কথায় হাতাহাতি, কথায় কথায় মারামারি, আছে না নাই? যুবকদের যে কি সম্মান আল্লাহ তাআলা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে যাদেরকে নাম ধরে ধরে ডেকে ডেকে স্পেশাল আরশের নিচে জায়গা করে দিবেন, তাদের মধ্যে অন্যতম এক শ্রেণীর যুবক হলো তারা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। যেই তরুণ তার তারুণ্যকে, যেই যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে, আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক, কোরআনের আলোতে, সুন্নতের আলোতে কাটিয়েছে, আল্লাহ তার নাম ধরে ডেকে ডেকে তার আরশের নিচের মেহমান বানায়া দিবে। এ তরুণ যুবক ভাইয়েরা, আল্লাহর আরশের মেহমান হতে রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন, বলি আমিন। আরশের নিচের মেহমান হতে হলে দুনিয়াতে এই তারুণ্যের তরুণ, এই তারুণ্যকে, এই যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটাতে বলেছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সব সম্পদ বিক্রি করে আরশের নিচে জায়গা পাওয়া যাবে নাকি? কিন্তু দুনিয়ার এই যৌবনকালকে, এই ছাত্রত্বের সময়টাকে যদি ইসলামী আন্দোলনের কাজে লাগাও, কোরআনের কাজে লাগাও, আল্লাহর হুকুম মোতাবেক লাগাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে ডেকে ডেকে আরশের নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। আর আরেক হাদিসে নবীজি বলেছেন কিয়ামতের দিন কোন আদম সন্তান 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে পা বাড়াতে পারবে না। কি স্বীকার করেন? তার মধ্যে একটা হলো যৌবনকাল কোন কাজে ব্যয় করছো? কোন কাল? জোরে বলেন, যৌবনকাল কোথায় ব্যয় করেছো?